যে খবরটির দিকে এই মুহূর্তে নজর রাখবো, গতকাল বামেদের এক সুবিশাল র্যালি, যা এক প্রকার বলা যেতে পারে রাজ্য রাজনীতিতে আলোড়ন তৈরি করেছিল, সেই বামেদের পুরনো ছন্দে ফেরার ঘটনাকে এক প্রকার বিজেপি কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করে সমস্ত কিছুর মোক্ষম জবাব দিয়েছেন। বিজেপি যেটা দাবি করেছে, মানুষকে বিভ্রান্ত করেই এভাবে গত ৩৫ বছর শাসন করেছিল বামেরা, আর এবার পুনরায় তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। যেখানে রাজ্যের মানুষ ঢালাও হারে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, সেখানে কি করে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বামেদের নেতৃত্ব এইভাবে মিথ্যে কথা বলতে পারেন? উন্নয়ন নিয়ে কি করে এত মিথ্যে কথা বলতে পারেন? ঠিক এভাবেই কিন্তু আজকের সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রবক্তা সুব্রত চক্রবর্তী নিশানা করেছেন বামেদেরকে। তিনি বলেছেন, মানুষকে বিভ্রান্ত করার ফলেই 2018 সালে উৎখাত করেছে রাজ্যের মানুষ এই বামফ্রন্ট সরকারকে। মানুষ এখন সব ক্ষেত্রেই প্রকল্প, সমস্ত সরকারি প্রকল্পের সুবিধাগুলো পাচ্ছে। রাজ্যের বাজেটের যে বরাদ্দ টাকা, সেই টাকা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে রাজ্যে যে হারে ঢালাও উন্নয়ন হচ্ছে, সেটাকে কিভাবে আনদেখা করতে পারেন বামফ্রন্ট, সেটা নিয়েও কিন্তু আজকে তুলোধনো করেছেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তাছাড়া তিনি বলেছেন, মহিলাদের জন্য 33% সংরক্ষণ দেওয়া হচ্ছে। মহিলাদের জন্যই কাজ করছে এই সরকার। গরিব শ্রেণী থেকে শুরু করে কৃষক, সমস্ত অংশের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা ঢালাও হারে পৌঁছে যাচ্ছে। তারপরেও কি করে বামেরা প্রকাশ্য সভা মঞ্চে এই ধরনের মিথ্যে বুলি আওড়াতে পারেন? তাছাড়া তিনি বলেছেন, ৩৫ বছরের শাসনে বামেরা কিছুই করেননি, উন্নয়ন বলতে কিছুই ছিল না তখন। কিন্তু গত ৫-৭ বছরের সরকার, বিজেপি সরকারে একাধিক উন্নয়নমূলক প্রকল্প হয়েছে। আমরা শুনতে পেয়েছি গতকালকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনিও কিন্তু তার প্রতিক্রিয়াতে বলেছেন যে তাদের চোখে ছানি পড়েছে, অর্থাৎ বামেদের যারা নেতৃত্ব রয়েছেন, সিপিআইএমের নেতৃত্বদের চোখে ছানি পড়েছে, তাদের ছানির চিকিৎসা করানো প্রয়োজন। অথচ তারা, কারণ তারা যে বিমানবন্দরে অবতরণ করছেন, যে বিমানবন্দর দিয়ে তারা আসছেন, যে বিমানবন্দরে তাদের বিমান অবতরণ করছে, সেই বিমানবন্দর দেখেও কি তারা বুঝতে পারছেন না যে রাজ্যের কতটা উন্নয়ন হয়েছে? এভাবেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গতকাল। আর তিনি বলেছেন, সিপিআইএম নেতৃত্বদের অতি সত্বর চোখের ছানির পরীক্ষা করানো উচিত। তাদের চোখে হয়তো ছানি পড়েছে, সেই অপারেশনটা করিয়ে নিলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন তাদের চোখে ধরা পড়বে। কতটা উন্নয়ন হয়েছে, রাস্তা এখন চকচক করছে, ঠিক এভাবেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। তাছাড়া আজকে আরও কিন্তু বলা হয়েছে, বিজেপির তরফে মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান যোজনার মাধ্যমে, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের সকল অংশের মানুষ চিকিৎসা ক্ষেত্রে 5 লক্ষ টাকা করে সরকারি সহযোগিতা পাচ্ছেন। চিকিৎসার ক্ষেত্রে বিমা তাদেরকে করে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা রয়েছে, যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার আওতায় আসতে পারছেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করা হয়েছে। অর্থাৎ রাজ্যের সকল অংশের মানুষ, 40 লক্ষ মানুষ এই বিমার সুযোগ সুবিধা পাচ্ছেন। ডিগ্রি কলেজ অনেকগুলো বেড়েছে রাজ্যে বর্তমানে, আর সেই ডিগ্রি কলেজগুলো অনেকগুলোই কিন্তু ন্যাকের আওতাধীন, ন্যাকের অনুমোদন পাচ্ছে। এই কথাও কিন্তু বিজেপির তরফে আজকে বলা হয়েছে। এডিসিতে পর্যাপ্ত পরিমাণ ফান্ড দেওয়া হচ্ছে। জনজাতিদের উন্নয়নের দিকে বিজেপি সরকার একেবারে অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করছে। কি বলেছেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী, শোনাবো আপনাদের। রাজনৈতিক দল ৩৫ বছর শাসন ক্ষমতায় ছিল এবং যাদের ৩৫ বছরে শাসন পরিচালনার মূল লক্ষ্যই ছিল বা উপাদান ছিল গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে, করাপশনকে পাথেয় করে, মানুষের অধিকার হরণ করে, মানুষকে গরিব থেকে গরিবতর করে দেয়া এবং বাধ্যতামূলকভাবে বঞ্চনার অবসানের আশার কথা বলে তাদের মিছিলের লাইন লম্বা করা এবং তাদের সঙ্গে যেতে বাধ্য করা, ছলে বলে কৌশলে। এই অবস্থা থেকে রাজ্য যখন বেরিয়ে এসছে 2018 সালে, এবং 2018 সাল থেকে বর্তমানে
রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যখন স্বচ্ছতার নিরিখে অন্তর্দয় থেকে শুরু করে প্রান্তিক অংশের মানুষ, পাহাড় সমতল সব জায়গায় উন্নয়নের নতুন দিশা নির্দেশিত হয়েছে, নতুন ভাবে রাজ্যটা গড়ে উঠছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা দেশের অন্যান্য সমস্ত উন্নত রাজ্যের সঙ্গে সমান পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্য যখন সব দিক থেকে তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে একটা ঐতিহাসিক স্থান অর্জনের পথে ক্রমশ মসৃণভাবে এগিয়ে চলেছে, সে জায়গায় মানুষকে বিভ্রান্ত করার জন্য যেমন করে আমরা বলি চোখ থাকতে চোখ বন্ধ থাকে কারোর, কিংবা অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে থাকেন, সেই ধারা বজায় রেখে গতকাল সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশে প্রকাশ কারাত মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় থেকে শুরু করে যারা যারা বক্তব্য রেখেছেন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং রাজ্যের এই উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না, রাজ্যের প্রগতি বিরোধী শক্তি যারা রয়েছেন তাদেরকে কি করে অক্সিজেন দেয়া যায়, তাদেরকে ছলে বলে কৌশলে বিভ্রান্ত করে কিভাবে রাজ্যে একটা নতুন ভাবে অরাজক পরিস্থিতি বা নৈরাজ্য তৈরি করা যায়, সেই লক্ষ্যটাকে সামনে নিয়ে তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন। প্রকাশ কারাত ওনার সামনে ত্রিপুরা রাজ্যের সিপিআইএম এর যারা নেতৃত্ব রয়েছেন ত্রিপুরাকে কতটা প্রকাশিত করেছেন সেটা সন্দেহের। যে বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন, এই বিমানবন্দরের ভারতবর্ষের অন্যতম উন্নত বিমানবন্দরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে তো অবশ্যই একমাত্র বিমানবন্দর, যেটা ইতিমধ্যেই কাস্টমস বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে এবং যেটা আন্তর্জাতিক বিমান উড়ানের জন্য ভারত সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং এই ধরনের অত্যাধুনিক পরিষেবাযুক্ত বিমানবন্দর দেখেও ওনার প্রথম মনে হলো না যে ত্রিপুরায় নতুন কিছু হচ্ছে। আমাদের রাজ্য ছোট্ট হতে পারে, কিন্তু এদের যে পলিসি ছিল ডিভাইড এন্ড রুল, ডিপ্রাইভ এবং করাপশনের মাধ্যমে মানুষের যাতে কোনোভাবে অর্থনৈতিক উন্নতি না হয় সেটাকে সুনিশ্চিত করে সেইটাকে নিয়ে রাজনীতি করা, তার বাইরে বেরিয়ে এসে আমাদের বর্তমান সরকার অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাকে স্লোগান না রেখে এটাকে নীতি হিসেবে গ্রহণ করে, যেমন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন, সেই ধারা বজায় রেখে কাজ করছেন। 2018 আগে ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়ক একটা ছিল, আজকে 6টা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে চলছে এবং তার সঙ্গে আরো 4টা জাতীয় সড়কের কাজ শুরু হতে চলেছে। ত্রিপুরার মতন প্রান্তিক ছোট রাজ্যে 10-10টা জাতীয় সড়ক, তারপরেও এদের চোখে উন্নয়ন চোখে পড়ে না। ত্রিপুরা রাজ্যে ডেন্টাল মেডিকেল কলেজ, সংস্কৃত কলেজ থেকে শুরু করে বিভিন্ন রকম কলেজ, ইউনিভার্সিটির ক্রমশ এখানে এডুকেশন হাবের মতন একটা জায়গা যখন তৈরি হচ্ছে তখন তাদের সামনে উন্নয়ন চোখে পড়ে না। ত্রিপুরার মানুষের গড়ায় যেখানে 74-75 হাজার টাকা থেকে বেড়ে 2017-18 যেটা ছিল 1,78,79,000 টাকায় বর্তমানে পৌঁছেছে, তখন এদের মনে হয় কাজ নাই, খাদ্য নাই বলে চিৎকার করছে ওনারা।
কারণ ওনারা যে রাজত্বটা করেছেন ত্রিপুরায়, সেটাকে একটা নাইরাজ্য, একটা নৈরাজ্য কায়েম করেছিলেন ত্রিপুরায়, এবং সেই নৈরাজ্য এবং নাইরাজ্যের যে বাতাবরণ তারা তৈরি করেছিলেন, সেই জায়গা থেকে এরা এখনো বেরিয়ে আসতে পারছে না। চাকরি নাই বলে বেকারদের উস্কে দিচ্ছেন। তথ্য নিয়ে কথা বলুন। বিরোধী দল করেন, আপনাদের জনগণের কাছে যেতে হবে, এইভাবে বিভ্রান্ত করা এবং এইভাবে মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু, এবং মানুষকে মানুষ বলে জ্ঞান না করা, তার জন্যই কিন্তু 2018-তে আপনাদেরকে সমূলে উৎপাদিত করে দিয়েছে জনগণ। শেষ কথা জনগণ বলবে। একদিকে যখন রোড কানেক্টিভিটি, এয়ার কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি, এক্সপ্রেস ট্রেন আজকে গোটা দেশের প্রত্যেকটা বড় বড় জায়গার সঙ্গে ত্রিপুরা যুক্ত হয়ে গেছে, ওনারা বলছেন রাজ্যে উন্নয়ন নেই। ট্যুরিজম স্পটগুলির কি অবস্থা ছিল? প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে আজকে শয়ে শয়ে হাজারে হাজারে পর্যটক, বিদেশি পর্যটক পর্যন্ত ভিড় করছেন ত্রিপুরাতে, কারণ ট্যুরিজমকে একটা বড় ইন্ডাস্ট্রি হিসেবে ত্রিপুরা সরকার এস্টাবলিশ করার জন্য এগিয়ে এসেছেন। এই সময় ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হচ্ছে, পাশাপাশি তাদের সময় 4,500-এর মতন স্বসহায়ক দল ছিল, আজকে সেই স্বসহায়ক দলের সংখ্যা বেড়ে 53,000-এর উপর রয়েছে, এবং যাতে 84,000-এর উপর আমাদের মায়েরা বোনেরা লাখপতি দিদি হয়েছেন। তারপরে বলছেন উন্নয়ন নেই। বন্যা পরিস্থিতির পর প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে প্রাথমিকভাবে কৃষকদের জন্য 1,000 টাকা করে, অন্যান্য শ্রমিকদের 1,000, পরে সেটা শ্রমিকদের জন্য, নির্মাণ শ্রমিকের জন্য 4,000 টাকা, কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে টাকা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা, সব মিলে তাদেরকে যাতে বার করে আনা যায়, এবং যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন তাদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ, সমস্ত বিষয়গুলি যখন করেছেন, তখন বলছেন সেখানে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেনি। তাদের ভূমিকাটা কি ছিল? কারণ আমরা যদি দেখি 2017-18 সালে ত্রিপুরা রাজ্যের যে বাজেট বরাদ্দ ছিল, সেই বাজেট বরাদ্দ বর্তমানে 2024-25 সালে বা 25-26 সালে